হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সকালে রুটি তৈরি করা হবে। ওইদিকে হচ্ছে আম্মু রুটি বানাচ্ছে, আর এদিকে আমি হচ্ছে রুটির জন্য খাওয়ার সাথে হচ্ছে দুধ চা তৈরি করছি। চাটা অলরেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে জাস্ট লিগার দিয়ে এরপরে একটু জাল করে নামিয়ে ফেলবো। তো এরপরে হচ্ছে আম্মু রুটি তৈরি করেছে, আর এই রুটিটা হচ্ছে ফাইজার জন্যই তৈরি করেছে। তো এখন হচ্ছে রুটিটাকে ভেজে নিব, আর এরপরে হচ্ছে ফাইজাকে খেতে দিব। তো এখন হচ্ছে ফাইজার রুটিটা ভাজা শেষ, আর ওইদিকে হচ্ছে অন্য রুটিগুলো ভাজতে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে আমি ফাইজাকে রুটি আর হচ্ছে চাটা দিব। তো ও একা একাই খাবে, যদিও এগুলো খাবে না, আসলে খাওয়ার জন্য বারবার চাচ্ছে, তাই হচ্ছে দিচ্ছি। একটু খেয়ে পরে রেখে দিবে, আর খাবে না, এরকমই। ও কোনো কিছুই খেতে চায় না আর কি। তো যাই হোক, ওকে হচ্ছে রুটি আর চাটা দিয়ে দিয়েছি। তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো ও হচ্ছে খাবারটা খাচ্ছে, আর এদিকে রুটিগুলো ভাজা শেষ প্রায়, আর মাত্র 2টা রুটি আছে, তো সেটা ভাজবো। আর এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে একদম সিম্পল নাস্তা দিয়ে হচ্ছে ব্রেকফাস্টটা করি, আর দুপুরেও সেরকম সিম্পলি রান্না করা হবে। যাই হোক, এদিকে হচ্ছে দুপুরে রান্নার জন্য গার্ডেন থেকে হচ্ছে পুঁই বীজ আনতে গিয়েছে। এখানে হচ্ছে পাকা পাকা যে পুঁই বীজগুলো সেগুলো হচ্ছে আনতে গিয়েছে, তো ভর্তা করবে বলে। তো আম্মু হচ্ছে এদিকে পুঁই বীজ ছিল, এদিকে রায়ানও আম্মুর সাথে সাথে চলে এসেছে। রায়ানও ছিল। ও যেহেতু ছোট তাই বড়দেরকে যা করতে দেখে সেটাই কিন্তু রিপিট করেও। তো এই তো এদিকে হচ্ছে পুঁই বীজগুলো যতটুকগুলো ছিল সব হচ্ছে ছিঁড়ে এনেছিল পাকা পাকা দেখে। এখন হচ্ছে এগুলোকে ডাঁট থেকে আলাদা করা হবে, তো সেটাই হচ্ছে আম্মু করছে। আর ওইদিকে ডাল ভর্তা হয়ে গিয়েছে, এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে এরপরে শুকনো মরিচ ভেজে নিবে। তারপর উঠিয়ে এখানে হচ্ছে আবারও কাঁচামরিচ দিবে। আজকে হচ্ছে ডাল ভর্তা, কাঁচামরিচ ভর্তা আর হচ্ছে পুঁই বীজের ভর্তা করবে। তো এই কারণে হচ্ছে মরিচও টেলে নিচ্ছিল আর কি, ভেজে নিচ্ছিল। এরপরে হচ্ছে এইখানে মাছ দিয়ে দিয়েছে, এখন হচ্ছে মাছটাকে ভেজে নেওয়া হবে। তো মাছটা ভেজে নেওয়ার পর এগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর এরপরে হচ্ছে পুঁই বীজগুলোকে সামান্য একটু পানিতে সিদ্ধ করে উঠিয়ে নিয়েছিল, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিচ্ছে, আর আজকে হচ্ছে টমেটোর চাটনিও তৈরি করা হবে। তো সেটার জন্যই টমেটোগুলো সিদ্ধ করতে দেওয়া হয়েছে। তো এই তো অলরেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে উঠিয়ে ফেলা হচ্ছে। তো এই তো এগুলো উঠিয়ে নিয়েছে, এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। এরপর এখানে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছে, আর এটা যখন ব্রাউন হয়ে যাবে তখন হচ্ছে এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে দিবে, আর মশলাটাকে একটু কষিয়ে নিবে। অ্যান্ড এরপরে হচ্ছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। দেন এইখানে হচ্ছে আবারও পুঁটি মাছ দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু ভাজাটা না, এটা এমনি যেটা কাঁচা ছিল সেইটাই দিয়ে দিয়েছে। তো এরপরে হচ্ছে এখানে লাউ শাকের ডাঁটা দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আর এদিকে হচ্ছে
টমেটো চাশনির মধ্যে পেঁয়াজ আর ধনিয়া পাতা লবণ দিয়ে এটাকে একটু হালকা মথে নিয়েছিল কাঁচামরিচ দিয়ে, তো সেটাই হচ্ছে এখন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এর কিছুক্ষণ পরে হচ্ছে মাছের ঢাকনাটা উঠিয়ে এরপরে এখানে লাউ শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এরপরে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে যতক্ষণ না পর্যন্ত এটা হয়ে যাচ্ছে। তো যখন এটা হয়ে যাবে তখন হচ্ছে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে এরপরে নামিয়ে ফেলবে। আর এরপরে হচ্ছে একদম সবার শেষে ভাত রান্না করতে দিয়েছে। তো যাই হোক, ফাইজা আর রায়ান হচ্ছে বাইরে খেলাধুলো করছে আর কি। ফাইজা আর রায়ান একসাথেই খেলাধুলা করে, আমাকে দেখে ওরা হচ্ছে রাস্তায় যাচ্ছিল, ভেবেছে ঘুরতে যাব। তো আর এদিকে রায়ানা হচ্ছে ছাদে ওঠার চেষ্টা করছে। এখন যদি ও একা থাকতো তাহলে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে যেত, আমি ছিলাম বলে উঠতে না করেছি, যার কারণে উঠে নাই। তো এরপরে ও একটু খেলাধুলা করছে, মানে ও ফাইজার পিছে পিছে যাওয়ার চেষ্টা করছে। ফাইজা হচ্ছে ওদিকে আমার কাকিদের বাসায় চলে গিয়েছে। তো ওদিকে ফাইজাকে দেখে রায়ানও হচ্ছে রাস্তার ওদিকে যাচ্ছিল, এরপরে ফাইজা এসে আবার ডেকে নিয়ে এসেছে। তো এই তো একটা বল, এই বলটা নষ্ট, তাও এটা দিয়ে ওরা খেলা করবে। ভালো বল আছে সেটা দিয়ে খেলা করে না, ওরা এই বলটা দিয়েই সবসময় খেলা করে। তো এই তো ওরা খেলা করছে, এদিকে মানে মাটি দিয়ে একদম অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। আজকে সেরকম রোদও উঠেনি। তো আজকে একদমই সূর্য ওঠে নাই, মাঝখানে একটু হচ্ছে বৃষ্টির মতো নেমেছিল আর কি, মুষলধারে বৃষ্টি হয়েছিল। তো আজকে দুপুরে হচ্ছে মাছ, ডাল আর হচ্ছে ভর্তা আর হচ্ছে মাছ ভাজা, এগুলি করা হয়েছে। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।